এরা বলছে যে দেখ এইসব কি হচ্ছে বলতো, ঝিলি কিন্তু প্রেগনেন্ট, এই সময় ওর এত স্ট্রেস নেওয়া কি ভালো? পিয়ালি, আমি যা করছি সেগুলো করতে বাধ্য হচ্ছি, কারণ ঝিলি যা যা করেছে আর করে যাচ্ছে সেটা শুধু আমাকে ছোট করছে তা নয়, বাড়ির প্রত্যেকটা লোককে অসম্মান করছে, আর ওর গর্ভে যে বড় হয়ে উঠছে তার প্রতি অন্যায় করছে। সেটা তো আমি হতে দিতে পারি না। জানিস ঝিলি, সবাই আমাকে বলে যে আমি তোকে বেশি ভালোবাসি। আমি কখনো তোকে বকাঝকা করিনি, কখনো তোকে সেভাবে শাসন করিনি। কেন বলতো? তার কারণ আমি চেয়েছি তোকে না বকে, তোকে ভালোবেসে যাতে তোকে শোধরানো যায়, কিন্তু সেটা হয়নি। তুই তার প্রতিদান আমাকে এইভাবে দিলি, তাই আজ তো আর তোকে ছাড়া যাবে না। ওকে যদি আমি ভালোবাসতে পারি তাহলে সময় মতো শিক্ষাও দিতে পারি। কিন্তু এরা এটা কেন ভুলে যাচ্ছিস, ঝিলি যা কিছু করেছে তোর আর মিস্টার চ্যাটার্জির ভালোর জন্যই করেছে। পিয়ালি, ও কেন কি করেছে সেটা এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে। কি রে ঝিলি, ওনাকে চিনতে পারছিস তো? তুই ভাবতেই পারিসনি বল আজকের দিনে উনি এখানে চলে আসতে পারে। ইরাবতী, উনি কে? মিস্টার চ্যাটার্জি, উনি হচ্ছেন সেই ডক্টর যার কাছে ঝিলি আমাকে প্রথমে নিয়ে গেছিল। উনি হলেন ডক্টর ব্যানার্জি? হ্যাঁ, সেটাই এখন আপাতত ধরে নিতে পারেন। ওনার কাছেই প্রথম আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইউএসজি হয়। তখন আমি প্রেগনেন্ট ছিলাম না, তাই রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে সেটা আমার জীবনটাই পাল্টে দেয়। ডক্টর ব্যানার্জি বলেছিলেন, মানে উনি বলেছিলেন আমি প্রেগনেন্ট নই। আর তারপর উনি বলেছিলেন আপনি কোনোদিনও মা হতে পারেন না। সেদিন ডক্টরস চেম্বারে বসে আমার মনে হয়েছিল আমার সব শেষ হয়ে গেল। আমার কাছ থেকে কেউ বোধহয় সব কিছু কেড়ে নিল। আমি অসহায়, নিঃস্ব, অক্ষম প্রমাণ হয়ে গেলাম। আমার মনের ভেতর সেদিন কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আসলে এরকম হবে কোনোদিন ভাবতে পারিনি তো। কোনো মেয়েই বোধহয় ভাবতে পারে না। চোখের সামনে বাড়ির সবার মুখ ভেসে উঠছিল। মনে হচ্ছিল বাড়িতে গিয়ে আমি সবাইকে কি বলবো। সবাই তো আশা করে বসে আছে যে আর কয়েক মাস বাদে বাড়ি আলো করে এক নতুন অতিথি আসবে। আমি ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? আর ঠিক সেই সময় আমার পাশে এসে দাঁড়ালো আমার বোন ঝিলি। হ্যাঁ, ও আমাকে ভরসা দিয়েছিল, ও আমাকে বিশ্বাস দিয়েছিল। ও বলেছিল, দি, এগুলো ঠিক নাও হতে পারে, তুই কাউকে কিচ্ছু বলিস না দি। আমি তখন যন্ত্রণায় কুঁকড়ে গেছিলাম, আর আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার বোন, আমার শক্তি হয়ে। কিন্তু না, সেটা সত্যি না। ও
ও আমার শক্তি হয়ে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু সেটা আমার সামনে আর বাড়ির সবার সামনে অভিনয় ছিল। আমার নিজের বোন পেছন থেকে আমার পিঠেই ছুরিটা বসিয়েছিল। আমার বোন, যাকে আমি এই দু হাতে মানুষ করেছি, সেই বোন কিভাবে প্ল্যান করে ধাপে ধাপে সব ঘটনা সাজিয়ে সবার কাছে প্রমাণ করে দিল যে আমি আর কোনোদিন মা হতে পারবো না। আমার সামনে সব রাস্তা বন্ধ। কিন্তু সব ডক্টররা তো বলেছিলেন। হ্যাঁ, কারণ সব ডক্টরদের কাছে তো ডক্টর ব্যানার্জির মানে ওনার দেওয়া রিপোর্টটা গেছিল। দেশে বিদেশে সব ডক্টররাই তো ওই রিপোর্টের উপর ভিত্তি করেই তাদের মতামত জানিয়েছিল, তাই না? আর মিস্টার চ্যাটার্জি, আমরাও তো আর সেকেন্ড ওপিনিয়ন নিইনি, আমরাও তো কোনো টেস্ট করাইনি। তার কারণ আমরা অন্ধের মতন ঝিলির উপর ভরসা করেছিলাম। এই দি, অনেক হয়েছে, এবার বন্ধ কর নিজের বাজে কথাগুলো। তুই মিথ্যে কথা বলছিস। ডক্টর ব্যানার্জি তো তোর টেস্ট করে নিজের রিপোর্টগুলো বের করেছিলেন, তাহলে এই রিপোর্টগুলো কি করে ভুল হতে পারে বল? ডক্টর ব্যানার্জি, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? সবাইকে সত্যিটা বলুন। নাকি দিয়ে আপনাকেও টাকা দিয়ে কিনে নিয়েছে? ঝিলি, আমি তো একবারও নিজে মুখে বলিনি রিপোর্টটা ভুল ছিল, তুই বলে দিলি। ওই যে বলে না, মিথ্যে কোনোদিন চাপা থাকে না, সত্যিটা একদিন সবার সামনে আসে। অদ্ভুত তো, কি মিথ্যে? হ্যাঁ, তুই কোন মিথ্যের কথা বলছিস আমি তো বুঝতে পারছি না। ছিলি, বুঝতে পারছিস না? না, আমি বুঝিয়ে বলবো? হ্যাঁ, এই সময় তো না বুঝতে পারাটাই তো স্বাভাবিক। ঠিক আছে, নো প্রবলেম। ছিলি, ডক্টর ব্যানার্জির কাছে কে নিয়ে গেছিল সেটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছিস? আকাশদা, ডক্টর ব্যানার্জি আমাদের শহরের 1 নম্বর গাইনোকোলজিস্ট, তাই আমাদের কোনো সন্দেহ হয়নি। এক্স্যাক্টলি, আমিও খোঁজ নিয়ে দেখেছিলাম। ডক্টর ব্যানার্জি ক্লিনিকের রিপোর্ট সব থেকে অথেন্টিক, তাই আমাদের মনে কোনো ডাউট, কোনো প্রশ্ন আসেনি। একদমই তাই, ওনার রিপোর্টে কোনো ভুল থাকে না, অথেন্টিকই হয়। তাহলে এটাই তো রহস্য। তাহলে ডক্টর ব্যানার্জি লাস্ট 1 বছর ধরে তো ইন্ডিয়াতেই নেই, উনি তো ইউকেতে আছেন। তাই ওনার পক্ষে কোনো রকম টেস্ট করা বা টেস্টের রিপোর্ট দেওয়া সম্ভবই নয়। কি বলছেন আপনি? এসব কি বলছিস তুই? তাহলে এই রিপোর্টগুলো কে দিল? এরাবতে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে উনি কে? উনি হলেন ডক্টর ব্যানার্জির চেম্বারের কেয়ারটেকার রেবা। জিলাম, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। কাকু নিজে কোর্ট পেপারে সাইন করে অর্ধেক প্রপার্টি আমার সন্তানের নামে করে দিয়েছে। চুপ কথা